হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডক্টর সরসাস ক্লাসেস। আর আজকে আমরা সলভ করতে চলেছি ডাব্লিউবি জিলেটের 2023-এর এন্ট্রান্সের ম্যাথ পেপারের সলিউশন। তো তোমাদের যদি আমাদের তরফ থেকে ফ্রি বা পেড ক্লাসেসের দরকার হয়, ডাউট ক্লিয়ারিং সেশন, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল ইত্যাদি সমস্ত কিছু যদি দরকার পড়ে, তোমরা সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করে নাও এই নাম্বারটিতে। ওকে, সো let's start with question number 9 কি বলা হয়েছে কোশ্চেনে, if a line joining 2 points a20 and b31 দুটো কোঅর্ডিনেটস এর কথা বলা হয়েছে is rotated about a in anti-clockwise direction through an angle 15 degree, then equation of the line in the new position is, তাহলে এই অঙ্কটি করার জন্য আমায় কি করতে হবে? এই অঙ্কটি করার জন্য আমাকে একটা ইনিশিয়াল ডিরেকশানের, তাহলে এটা আমার এর প্রথমে আমাকে কি করতে হবে, ইনিশিয়াল ডিরেকশন ভেক্টরটা বার করতে হবে। এই লাইনটার কি করে বার করবো ইনিশিয়াল ডিরেকশন ভেক্টরটা? পয়েন্ট বলেই দেওয়া হয়েছে, আর ধরে নিচ্ছি ইনিশিয়াল ডিরেকশন ভেক্টর ধরে নেওয়া হচ্ছে এখানে ডি অ্যারো। তো ডি অ্যারো মানে কি হবে? 3, 2, 1, 0, that means 1, 1। এবার ডিরেকশন ভেক্টরটাকে রোটেট করানো হবে। তো উই নিড টু রোটেট দিস ভেক্টর 15 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে রোটেশন ম্যাট্রিক্সের যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে কি করে রোটেট হবে? রোটেশন যে ম্যাট্রিক্সটা হবে যদি অ্যাঙ্গেল থিটা হয়, কস থিটা বাই সাইন থিটা মাইনাস সাইন থিটা বাই কস থিটা। ওকে, এবার তাহলে আমরা এখান থেকে থিটার ভ্যালুগুলো বার করে নিই। কার জায়গায় পুট করব? থিটার জায়গায় পুট করব 15 ডিগ্রি। তাহলে কস 15 ডিগ্রি কি ভ্যালু আসবে? √6 প্লাস √2/4। আর সাইন 15 ডিগ্রির কি ভ্যালু আসবে? √6 minus √2/4. Okay, so applying the rotation matrix to the vector 1, 1, এই rotation matrixটাকে যদি vector 1, 1 এ vector 1, 1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি হবে? cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি minus sin 15 ডিগ্রি cos 15 ডিগ্রি to 1, 1. Okay, so what will be the value? √6 plus √2/4 divided by √6 minus √2 divided by 4, আর √6 minus √2 divided by 4, আর একটা কি আসবে ভ্যালু? √6 plus √2 divided by 4, ওকে, ইন্টু ওভার 1, 1। তাহলে এখানে ভ্যালুটা কি পাচ্ছি দেখো, √6 plus √2 divided by 4, √6 minus √2 divided by 4 minus √6 minus √2 divided by 4 plus √6 plus √2 divided by 4। তাহলে এখানে ভ্যালু কি আসবে? 2√2/4 আর 2√6/4। তাহলে এটাকেও যদি ফার্দার 2 কমন নেওয়া হয়, 2 যদি
কমন নেওয়া হয় তাহলে ভ্যালু আসবে √2/2 আর এটা আসবে 2 কমন নিতে হবে না, ভাগ করে দিলেই হলো, মানে কাটাকুটি করে দিলেই হলো, √6/2। ওকে, এবার নতুন ডিরেকশন ভেক্টর থেকে আমরা কি পাবো, তাহলে নিউ ডিরেকশন ভেক্টর হয়ে যাবে dr অ্যারো মাইনাস √2/2 √6/2। এবার এই নতুন লাইনটার প্যারামেট্রিক ফর্ম লিখব। তো নিউ লাইনটা যেহেতু এ পয়েন্ট দিয়ে পাস করছে, মানে এ কোঅর্ডিনেটসটা হলো 2, 0, তাহলে নতুন ডিরেকশন ভেক্টর কি হবে, dr। ওকে, dr। ওকে, সো নতুন প্যারামেট্রিক ইকুয়েশনটা কি হবে, x = 2 প্লাস t ইন্টু √2/2 আর y = 0 প্লাস t √6/2। এবারে আমরা কি করব, প্যারামেট্রিক ফর্মটাকে কার্টেসিয়ান ফর্মে কনভার্ট করে দেব। তাহলে নতুন প্যারামেট্রিকের সলিউশনটা কি হবে, কার্টেসিয়ানে গেলে t = 2 ইন্টু x - 2/√2। এবার y এর জায়গায় t এর জায়গায় y এর ইকুয়েশনে ভ্যালুটা পুট করে দিই, কি ভ্যালু আসবে, y = √6/2 ইন্টু 2 ইন্টু x - 2/√2। ওকে, তাহলে নতুন y যদি লেখা হয় ভ্যালু কি আসবে, √3 ইন্টু x - 2 যদি গুণ করা হয় রেজাল্ট আসবে √3x - 2x। এবার ইকুয়েশন লাইনটাকে 15 ডিগ্রি রোটেট করার পর a2 তাহলে পয়েন্টটা কি এলো, ফাইনালি এটাকে সাজিয়ে লেখা যায়, এই ইকুয়েশনটাই ফর্ম হলো। তাহলে এটাকে আমি যদি রিরাইট করে লিখি, অপশানে কি কি দেয়া আছে আগে দেখে নি। আচ্ছা, √3x - y = 2√3, এটাকে রিরাইট করে লেখা যায়। তাহলে এখানে দেখো কোন অপশানটা এখানে মিলছে, এখানে অপশান বি, অপশান ডি হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর ইকুয়েশনে। তো এরকমই আরও অনেক ট্রিক্স জানতে গেলে ফলো করুন আমাদের চ্যানেলকে এবং জুড়ে থাকুন আমাদের সাথে। আজকে পর্যন্ত এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।